তৃণমূল কংগ্রেসের বার্ষিক 21শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশের প্রাক্কালে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল লালবাজার। ধর্মতলা ও সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে অশান্তি এড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে জারি করা হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা, যা আগে সিআরপিসি 144 ধারা নামে পরিচিত ছিল। মঙ্গলবার 30শে জুন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা এই সংক্রান্ত একটি কড়া নির্দেশিকা জারি করেছেন। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। মানে তৃণমূলের যে 21শে জুলাই কোনো লোককে কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। তথ্য মিলেছে মধ্য কলকাতায় বড়সড় হিংসাত্মক বিক্ষোভ বা আন্দোলনের সম্ভাবনা রয়েছে। জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা। মোট 60 দিন অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 163 ধারা জারি। 21শে জুলাইয়ের মেগা সমাবেশের আগে ও পরে কোনো রকম বিশৃঙ্খলা এড়াতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী মূলত ধর্মতলা এসপ্ল্যানেড সহ 3টি প্রধান এলাকা ও তার আশেপাশে এই নিয়ম লাগু থাকবে। 163 ধারা জারি করা এলাকাগুলি হলো ধর্মতলার এসপ্ল্যানেড এলাকা, বউবাজার থানা এলাকা, হেয়ার স্ট্রিট থানা এলাকা, হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড এলাকা, কেসিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আগামী 60 দিন এই নির্দিষ্ট এলাকাগুলিতে বেশ কিছু বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে। 5 বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত বা সমাবেশ করা যাবে না। কোনো ধরনের অনুমতিহীন র্যালি, সভা, মিছিল, ধর্ণা বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। লাঠি, ধারালো অস্ত্র বা অন্য কোনো বিপজ্জনক অস্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কোনো কাজ করা যাবে না যা এলাকার শান্তি ভঙ্গ করে বা যান চলাচলে ব্যাঘাত ঘটায়। লালবাজারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশিকা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সমস্ত থানা ও কলকাতা পুরসভার নোটিশ বোর্ডে টাঙানো হচ্ছে। অমরদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।